প্রথমেই বলে নিই, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পবিত্র কোরআনের 113 এবং 114 নম্বর সূরা। আমরা জানি আল কোরআনুল কারীমে 114টা সূরা আছে। তার সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। আমরা জানি যে সূরাতুল বাকারা এবং সূরা আল ইমরান আমাদের জন্য পরকালে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান চলে যায়। তিনি বলেছেন, কিয়ামতের মাঠে সূরা বাকারা এবং সূরা আল ইমরান মেঘের মতো পাঠকারীকে ছায়া দিবে। তিনি আরও বলেছেন, সূরাতুল মুলক, যে ব্যক্তি সূরা মুলক প্রতি রাতে পাঠ করে, আর ইসলামে রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে, আমাদের 12টা 31 মতো নয়, এটা পশ্চিমা সভ্যতা থেকে আসছে, যেটা এখন আমাদের কেবলা। তো ওই সূরাতুল মুলক যে ব্যক্তি সূর্য ডোবার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত বা রাতের বেলা পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তো সুপারিশ করবেই, এছাড়াও এই সূরা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল অ্যামেজিং ব্যাপার। তিনি আরও বলেছেন সূরা ইখলাস সম্পর্কে, যে 3 বার যদি সূরা ইখলাস কেউ পাঠ করে, সে ব্যক্তি 1 খতম কোরআনের নেকি পাবে ইনশাআল্লাহ। তিনি বলেছেন, সূরাতুল ইখলাস হলো কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। একজন সাহাবী ছিলেন যিনি প্রত্যেক সালাতেই, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। মানে তার অভ্যাস ছিল এমন, তিনি যাই তেলাওয়াত করতেন তার শেষে গিয়ে সূরা ইখলাস পাঠ করতেন। তো মুসল্লিরা একদিন কমপ্লেন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অমুক ইমাম এই কাজটা করে। তিনি তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটা কেন করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাটাকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। দেখুন, আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দিতে বলেছিলেন। তো চোর আসছিল তার কাছে পরপর 3 রাত, তিনি 2 রাত ছেড়ে দিয়েছিলেন, শেষ রাতে ছাড়েননি, ধরেছিলেন। তো সেই চোর তাকে বলেছিল যে আমাকে যদি তুমি ছেড়ে দাও আজকের মতো, তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যেটা তোমাকে সারা রাত শয়তান এবং জিন এবং যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে শিখাও, সেটা কি আমল? তিনি বললেন যে যদি তুমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তাহলে সারা রাত যাবতীয় অকল্যাণ থেকে তুমি হেফাজতে থাকবে। তো তিনি তার কাছ থেকে এই জ্ঞানটা নিয়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার গত রাতের চোরের কি খবর? কারণ আল্লাহ পাক তো তাকে আগেই জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা ঘটছিল, আমি তো ছেড়ে দিছি, আর সে তো আমাকে একটা আমল শিখাই দিছে। তখন তিনি বললেন যে তোমাকে আমলটা শিখিয়ে দিয়েছে সে ছিল ইবলিস, কিন্তু সে বরাবরই মিথ্যা বলে, এই কথাটা সে সত্য বলেছে। তার মানে ইবলিসের কাছ থেকেও খায়ের নেওয়া যায় যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বিধানের অনুকূলে হয়। ঠিক আছে, আর আমরা এখন সত্য বা ভালোটা নিতে চাই না। সত্য বা ভালো যার মাঝেই আছে নিতে হবে, ভালোটুকু নিতে হবে, আর খারাপ তো সবার মাঝেই আছে, সেটাকে ছাড়লে ভালো হয়। এভাবে আমরা হয়তো ঐক্যবদ্ধ হতে পারবো, অন্য কোনো পথ আমার কাছে জানা নাই। যাই হোক, এরপরে আরও আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, সূরাতুল বাকারা, আমি আবার বলছি, সূরাতুল বাকারা এটা হচ্ছে মানুষের জীবনে বরকতের কারণ। মানুষের জীবনে যে বরকতটা হয় এটার কারণ হচ্ছে সূরা বাকারা। আর যখন এটা মানুষ তেলাওয়াত করা ছেড়ে দিবে, তখন তার জীবনে খাসারা নেমে আসবে, বরকতটা উঠে যাবে। একটু খেয়াল করে দেখবেন আমাদের জীবনের মধ্যে বারাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে কিনা। এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের সাথে সূরা বাকারার সম্পর্ক নাই। তিনি বলেছেন সূরা বাকারার শেষ 2 আয়াত অথবা কোনো বর্ণনায় শেষ 3 আয়াত যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে, আমি আবার বলছি রাত মানে সূর্য ডোবার পর থেকে, রাতের বেলা পাঠ করবে, সারা রাত নফল সলাতের নেকি সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে না। কারণ মাত্র 2টা আয়াত পাঠ করলে আপনি সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন। শুধু তাই নয়, যাবতীয় দৃশ্য অদৃশ্যের অকল্যাণ থেকেও এটা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আরেকবার তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ফরজ সালাতের পরে, আমরা তো ফরজ নামাজের পরে ইমাম সাহেবের অপেক্ষায় বসে থাকি,
তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পর বিসমিল্লাহির রহমানির রহিম পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি, তাই না? এইটা যদি পড়ে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশ করার কোনো বাধা নাই। সেই ব্যক্তি মারা গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এই যে ফজিলতপূর্ণ ব্যাপারগুলো আছে সবগুলো কোরআনের সাথে সম্পর্কিত, এগুলো বললেই একটা লেকচার শেষ হয়ে যাবে। তো আমাদের সূরার দিকে আসি, এরকম প্রতিটা সূরার ক্ষেত্রেই আছে কম বেশি। সূরাতুল ফালাক আর নাসকে বলা হয় মুআউইজাতাইন, শব্দটা একটু কঠিন। মুআউইজাতাইন মানে আশ্রয়ে প্রার্থনার দুইটা সূরা, আশ্রয় প্রার্থনার দুইটা সূরা। আজকে সূরাটাকে আপনাদেরকে অন্যভাবে শেখাবো ইনশাআল্লাহ। আমি বলেছি এটা 113 এবং 114 নম্বর সূরা। এই সূরাটা মাক্কি, মাক্কি সূরা বোঝেন? যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে হিজরতের আগে, আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরাতে কিছু জিনিস কমন থাকে। কমনগুলো হচ্ছে এখানে তাওহীদ, রিসালাত, পরকাল, মৃত্যু, কবর, পুনরুত্থান, এই বিষয়গুলোর আলোচনা বেশি আসছে মাক্কি সূরায়। কারণ শুরুর দিকে তো সবাই অমুসলিম, তাদেরকে আগে না আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, তারপরে না বিধান প্রয়োগ করবেন, তাই না? বোমা মেরে কি আর ইসলাম কায়েম হয়? আগে মানুষের ভিতরটা তো সংশোধন করতে হবে। এই হলো পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। 13 বছর, এই 13 বছরে যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরত করার পরে যে সূরাগুলো সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা কত কেউ কি বলতে পারবেন? 86টা, মাশাআল্লাহ। আর মাদানী সূরার সংখ্যা 28টা, মাশাআল্লাহ। এই হলো 114 সূরা। তো এই সূরাতুল ফালাক আর নাস, যেটা আজকে আমাদের আলোচনার টপিক, এটার একটা শানে নজুল আছে। শানে নজুল মানে হচ্ছে নাজিল হওয়ার প্রেক্ষাপট, নাজিল হওয়ার প্রেক্ষাপট। প্রত্যেকটা মনে রাখবেন, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত এর নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো ঘটনা আছে। শুধু তাই নয়, যে হাদিসগুলো আমরা জানি এই হাদিসগুলোরও শানে নজুল আছে, এই হাদিসগুলোরও শানে নজুল আছে। তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আয়াত বা যে সূরা আপনি পড়ছেন তার পিছনের ঘটনাটা কি, কোন প্রেক্ষাপটে এই আয়াত বা এই সূরাটা নাজিল হয়েছে। যদি আপনি এই পুরো গল্পটা না বোঝেন তাহলে কোরআনের আয়াত দিয়েও আপনি বিভ্রান্ত হতে পারেন। যেমন অনেক ভাই আমাদের জিহাদের আয়াত শুনে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আবার অনেক ভাই আছেন যারা হাদিসের কোন হাদিস কোথায় প্রয়োগ করতে হয় সেটার জ্ঞান হারিয়ে ফেলছেন। এখন দেখা যাচ্ছে গরুর মাথা ছাগলের লেজে আর ছাগলের মাথা গরুর লেজে লাগায় দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা সমস্যা। তো এই জন্য শানে নজুল জানার দরকার আছে। সূরা ফালাক আর নাসের শানে নজুল হচ্ছে এই যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। মারাত্মক ব্যাপার, আমাদের নবীকে জাদু করা হয়েছিল। জাদু সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত নিজেই হয়েছিলেন, ঠিক আছে? আর জাদু যে সত্য এর প্রমাণে কোরআনে অসংখ্য আয়াত আছে, অনেক আয়াত আছে। ওই মুসা আলাইহিস সালামের রাগ থেকে শুরু করে কিয়ামতের রাগ পর্যন্ত জাদু থাকবে, এর অস্তিত্ব আছে। সমস্যা হচ্ছে এগুলো প্র্যাকটিস করা আমাদের জন্য হারাম। কেউ যদি জাদু প্র্যাকটিস করে, ইসলামের শরীয়ত অনুযায়ী তার শাস্তি কি জানেন? তাকে হত্যা করতে হবে, এটা তার শাস্তি। ইসলামিক স্টেটের যিনি প্রেসিডেন্ট থাকবেন তার আদেশে সেটা হবে। যেমন আমাদের মৃত্যুদণ্ড, ঠিক ওই রকম জাদুর শাস্তি মৃত্যুদণ্ড। যাই হোক, আমাদের নবীকে জাদু করা করেছিল এক ইহুদি মহিলা। ইহুদি মহিলা, তার মানে ইহুদিরা জাদুতে পাণ্ডিত্য রাখে। আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে, আজকের দিন পর্যন্ত। এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করছে সব কিছু সায়েন্স নয়, এর পিছনে আছে সেহের বা জাদু। ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু। আমাদের মা বোনদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন, আইসোলেশন, হিপনোটাইজ করে ফেলছে, নেশা হয়ে গেছে। অনেক রকম জাদু আছে। আমি জাদু নিয়ে 5টা খুতবা দিতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমার স্টাডিজ ওই বেসটাই জাদু, সেহের। এটার উপর ডক্টরেটও করা যায়, অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছেন। আমি যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল, একজন ইহুদি মহিলা জাদু করেছিলেন। তার মাথার চুল দিয়ে, তার চিরুনি থেকে মাথার চুল কোনোভাবে সে চুরি করেছিল বা কোনোভাবে ম্যানেজ করেছিল, করে সেখানে সে কুফুরি কালাম এবং মন্ত্রতন্ত্র পড়ে ফু দিয়েছিল। ফু দিয়ে সেখানে 11টা গিট দিয়েছিল, 11টা গিট দিয়েছিল। খেয়াল করে দেখবেন সূরা ফালাক আর নাসের মধ্যে 11টা আয়াত আছে, দুইটা মিলে 11টা আয়াত আছে। আচ্ছা, এই যে জাদুটাকে করা হলো, ইহুদি মহিলা জাদু করলো। আর এটা বলে রাখি যে তাকে সারা জীবন ইহুদিরা কষ্ট দিয়েছে। আর আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই। আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন যে সূরা মাইদা পড়ে দেখবেন, তোমাদের সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে
ইহুদি জাতি এবং মুশরিকরা, যারা একে অপরের বন্ধু। যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে। কেন নেতানিয়াহু মোদিকে ডাকে তখন আপনি বুঝতে পারবেন। যদি কোরআন আপনার ভিতরে না থাকে আপনি জগৎকে ডিল করতে পারবেন না। তো এই যে 11টা গিট দেওয়া হলো, এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যান। যখন জাদু করা হয় কারো প্রতি, সে অসুস্থ হয়ে যাবে। ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে, আপনি আমি যে কেউ হতে পারি। যারা ইসলামী বিধান পালন করেন না, কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই, হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে, যারা সুদ খাচ্ছেন, গান বাজনা করতেছেন, যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন, এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা 95%। একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট। এই জন্য ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে, কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট। কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না। যারা জাদু করে তারা জিনকে তাবে করে। আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহ পাক বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর জিন, যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে, আপনার আশপাশেও, যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফরি কালাম তন্ত্রমন্ত্র করে, এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি। ঠিক আছে, ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে। প্রেমের জোড়া দেওয়ার জন্যে, বাড়ির বরকতের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে। এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই। আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম, আমরা কিছু হইলেই ওদের কাছে দৌড়াই। এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয়, নিয়ে সে এদিক থেকেও টাকা খায়, ওদিক থেকেও টাকা খায়। শয়তান, এক কথায় শয়তানের চেলাপেলা এগুলা। তো আল্লাহ রসুলকে ইহুদিরা জাদু করেছিল, এবং আপনারা জানেন কি না যে ইহুদিরা তাকে হত্যা করারও চেষ্টা করেছিল, তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল। যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে, কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু? অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না, তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরও বেশি ভয়ঙ্কর। ঠিক আছে, তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন, কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না। এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না। তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয়। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতিবিলম্বে কোরআন, সুন্নাহ, সহিহ, জিকির, আজগার, দোয়া, কালাম এগুলো শিখে নেবেন এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করবেন। তখন ইনশাআল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই যে সমস্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কাছে আসলেন। এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন, আর এই কথোপকথনটা রাসূলকে জানিয়ে দেওয়া হচ্ছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছেন এই ব্যক্তির কি হয়েছে। ওই ফেরেশতা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে। আবার ইনি বলছেন কে জাদু করেছে, মানে কথোপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেওয়া হচ্ছে। উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছে। তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে? উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে। ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে? উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে, অমুক কুয়ার নিচে আছে। এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে। এই মেসেজ তো আর আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে, তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয়, তারপরে সে উপকরণ বলে দেয়। এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর, আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দেওয়া হলো যে জাদুর উপকরণ ওই কূপের নিচে আছে। তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, যে আলী ওই কূপের নিচে জাদুর উপকরণ আছে, ওকে ধ্বংস করে আসুন। এই একমাত্র সাহাবী যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয়। শুরু থেকে যখন তার বয়স 6-7 তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। আর এই সাহাবীকেও মানুষ হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকেও মানুষ হত্যা করেছে, এবং যে হত্যা করেছে সে বলেছিল যে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমার হাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করালেন। তাহলে এই যে আমরা একটা সমাজে কথা শুনি না যে লোকটা দোষ না করলে কি আর এমনি জেলে আছে, ঠিক না কথাটা? ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে। শুধু তাকে নয়, উসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে, ইভেন আমাদের রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছে, অনেক নবীকে হত্যা করা হয়েছে। যাই হোক, তার জীবনীটা পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো, পাহাড়ের মতো। তো উনি গেলেন, গিয়ে ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গর্দান উড়িয়ে দিব। এবং সাথে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এটা তো বিশাল অপরাধ,
ইসলামিক স্টেটের যিনি ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্ট তাকে আপনি জাদু করেছেন। এখন তো ইসলামিক স্টেটের বা একটা দেশের কাউকে যদি সামান্য একটা ওয়ার্ডও বলা হয় তাহলে তো তার অবস্থা খারাপ, আর সেটা তো বিশাল ব্যাপার। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মুক্তির দূত। তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম। তিনি বললেন আমি ওই মহিলাটাকে মাফ করে দিলাম। কারণ এই যে ঘটনাটা ঘটলো এটা আসলে কাদের জন্য ঘটলো জানেন? তার উম্মার জন্য ঘটলো। এই ঘটনাটার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে 2টা সূরা দিলেন যাতে কিয়ামত পর্যন্ত মানুষ এই সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারে। এটা আল্লাহর হিকমা, প্রজ্ঞা। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটাইছেন, খাটান নাই? ইউসুফ আলাইহিস সালামের ওই জেলে যাওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে, বেঁচে যায় নাই? এই হলো আল্লাহর হিকমা। মাঝে মাঝে যে বিপদগুলো আমাদের হয় এর পিছনে কোনো না কোনো কল্যাণ খায়ের থাকে যেটা আমরা বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন এবং তখন সূরা ফালাক এবং নাস নাজিল হলো একসাথে নাজিল হলো এবং তিনি তিলাওয়াত করছিলেন একটা একটা করে আয়াত, আর ওই একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। ঠিক আছে, এই হলো এর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট। এবার আসেন এর ফজিলত 2টা বলি। সূরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে। যেমন একটা হলো, যে ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস এই 3টা সূরা সকালে এবং সন্ধ্যায় 3বার করে পড়বে, যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে। হঠাৎ বিপদ, ধাপাস করে কোনো বিপদে পড়বে না ইনশাআল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন সব পরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে, ডেট, স্পট ডেট, তাই না? হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো আসছে, হঠাৎ স্ট্রোক নাই। হঠাৎ বিপদ ইনশাআল্লাহ সে পড়বে না। যে ব্যক্তি সকালে 3বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বে। আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সী যারা আছেন ওনাদেরকে শেখাতে হয় না, আমাদেরকেই শেখাতে হয়, তাদেরকে শেখাতে হয় না, তারা এগুলো আগেই থেকে জানে। আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস 3বার করে পড়বে, সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এই হলো একটা বড় ফজিলত। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে বরং এখন থেকেই 3বার করে সূরা ফালাক, নাস, ইখলাস প্রতিদিন পড়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ। এটা একটা আমল। দ্বিতীয় একটা ফজিলত হচ্ছে, ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন, অনেকগুলো সুন্নাহ আছে, বিছানা ঝেড়ে নিতে হবে, লাইটস অফ করা, প্রয়োজনে পারলে ওযু করবেন, আয়াতুল কুরসি পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, পারলে সূরা মুলক পড়বেন। যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস 3বার করে পড়বেন। সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ইখলাস, আবার বিসমিল্লাহ বলে সূরাতুল ফালাক, আবার বিসমিল্লাহ বলে সূরাতুল নাস, একবার করে পড়লেন, পড়ে এভাবে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন এভাবে মাসেহ করবেন একবার, তারপরে আবার একবার, তারপরে আবার একবার, মোট 3বার কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি, কেন 3বার, স্টুডেন্ট লাইফে বুঝতে পারি নাই। আসলে কোরআন এবং সুন্নাহর এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি, আসলে কোনো কুলকিনারাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব। তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না। একটা হাদিস সেদিন আমরা জানলাম, সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে, মানে সবার সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান চলে আসে, ওর নাম হচ্ছে কারিন, যেটা কোরআনে আছে। সে এসে এই যে আমাদের গর্দান আছে, এই গর্দানের মধ্যে 3টা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, আরামে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায়, যদি সে ওযু করে তাহলে আরও একটা গিট খুলে যায়, আর যদি সে জামায়াতে এসে সালাত আদায় করে তাহলে 3টা গিটই খুলে যায়। আর যদি এই 3টা কাজ আমরা না করি, সকাল 8টা, 9টা, 10টায় উঠি, তাহলে 3টা গিট নিয়েই সকাল করবে সে। তাহলে চিন্তা করেন তার সারাদিনটা কেমন যাবে। আর হয়তো এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার করে মাসাহ করেছেন, যাতে করে শয়তানের প্রভাবটা কম হয়। এটা একটা রিজন, এটা একটা ফজিলত। আর আমি যেই কথাগুলো বলছি, এই যে ফু দিয়ে মাসাহ করা, আবার গিটের কথা, আমাদের মডার্ন সো কল্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে, এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসররা শুনলে হাসবে। আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি ওয়ান আইড পিপলদেরকে ফলো করবেন। তবে হ্যাঁ এটাও বলি, যদি আজকে বা আগামীকাল আমরা দেখি যে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে যে আমরা নতুন একটা তথ্য পাইছি, কি সেই তথ্য? মানুষ যখন ঘুমায় তখন এই হয়, এটা হয়, সেটা হয়, একজন সত্তা এসে গিট দেয়, হ্যাঁ, তারপরে আরেকটা কি জানি বললাম,
এই যে যখন মানুষ ভালো কোনো কালাম পড়ে ফু দেয় তখন শরীর ভালো ফিল করে, একটা নাম দিয়ে দিল কঠিন একটা মেডিকেল সায়েন্সের কোনো নাম, তখন মানুষ ঠিকই বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু এখন এটা মানুষ অনেকেই বিশ্বাস করে না। এটাকে বলা হয় তাদের ইবাদত করা। মানে তারা যদি বলে যে অমুক গ্যালাক্সির দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহটা হীরা দিয়ে তৈরি, যেখানে সোনার গাছ আছে, হ্যাঁ, সেখানে অন্য গ্রহের কিছু প্রাণী আছে, সবাই এক বাক্যে বিশ্বাস করবে। আমি চ্যালেঞ্জ করলাম, এক বাক্যে বিশ্বাস করবে পরের দিন। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে অমুক জান্নাত রেডি রাখছে, যেটা হীরা দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, এখানে এটা আছে সেটা আছে। এরা বলবে এটা তো অলিক গাল গল্প বলতেছে, এটা তো ব্যাকডেটেড কোরআন, আনসিভিলাইজড পিপলদের কাজে। তো এতে ধোকায় পড়বেন না, এটা দাজ্জাল, যেটা আপনাদেরকে ওয়ান আইড বানাচ্ছে, এক চোখা বানাচ্ছে। তাদের দৌড় এখন পর্যন্ত ওই পর্যন্ত যায়নি যেটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই নাজিল করেছেন। এই ইয়াকিনটা না থাকলে ঈমান শেক করবে। তারপর এই হলো আপনার ফজিলত, কয়েকটা বলো। আরেকটা ফজিলত হচ্ছে এই যে আমরা ফরজ সালাত পড়ি, প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস পড়তেন। এটা একটা। এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই, যদি সূরা ফালাক, নাস, ইখলাস আপনি শোয়ার সময় পড়েন, সকালে সন্ধ্যায় পড়েন, আর এই যে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন, আপনি অনেকগুলো বেনিফিট পাবেন। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন। 2 নাম্বার হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না। 3 নাম্বার হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে, এটা সবচেয়ে বড়। কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে, এ আপনাকে পরকালে সুপারিশ করবে। তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন, বদ নজর থেকে বেঁচে থাকবেন। এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি, প্রত্যেকটাই স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আইনাল হক, মানুষের বদ নজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে। ব্যবসা করতেছেন খুব সুন্দর, অনেকে আসতেছে, বাহ ভাই ভালোই তো ব্যবসা খারাপ করছেন, দেখলেন কলাপস করে গেল। চোখের বদ নজর সত্য। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে। যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। এই কথাগুলো প্র্যাকটিস করবেন, এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে। এগুলো তো আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। চোখ লাগাবার কী জিনিস? ওরা বলবে এটা ব্যাকডেটেড মানুষের কাজ, এটা কুসংস্কার, এটা হচ্ছে গোড়া মুসলিমদের কথা। তো রাস্তায় যে মেয়েরা ঘুরে এরা চোখ লাগা, এদের পিছনে চোখ লাগছে মানুষের। আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে। একবার একজন সাহাবী গোসল করছিলেন, আর একজন সাহাবী তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর, একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন। সাথে সাথে ওই সাহাবী ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, একদম সাথে সাথে। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও? তিনি বললেন আমি আবার কখন মারতে চাইলাম, আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর, সে তো সুন্দর, আমি তো প্রশংসা করলাম। তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বরকতের দোয়া করলা না? মাশাআল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক, এগুলো কেন বললা না? তখন ওই সাহাবীকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবীকে গোসল দেয়া হলো, তারপরে ইনি সুস্থ হলেন। তখন রাসূল বলেছেন ইন্নাল আইনাল হক, চোখের বদ নজর সত্য। তো যাই হোক, এই হলো সূরা ফালাক নাসের কিছু ফজিলত, অনেক ফজিলত, এটা সব বলে শেষ করা যাবে না। এখন আমরা আসছি শুধুমাত্র এর শাব্দিক অর্থগুলো আপনাদেরকে একটু শেয়ার করব, করে শেষ করবো ইনশাআল্লাহ। সূরা ফালাক আর নাস একসাথে আমি আগে অনুবাদ করে দিচ্ছি আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেছেন কুল, সবাই আমি জানি মুখস্থ আছে। কুল মানে হচ্ছে বলুন। আউযু, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি। যখন আপনি বলেন আউযু বিল্লাহ, এটা এক বচনে, আর যদি বলেন নাউযু বিল্লাহ, এটা বহু বচনে। ঠিক আছে? ভালো কথা, অ্যারাবিক গ্রামার শিখবেন টুকটাক, না হলে কী হবে জানেন? না হলে যেটা হয়, আমি একটা মসজিদে দেখেছি যে একজন ইমাম আছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক তাকে দেখে আর দারাজ করুক, তিনি প্রতিদিন নিজের জন্য দোয়া করেন আর মুসল্লি আমিন আমিন বলে। তিনি প্রতিদিন নিজের জন্য দোয়া করেন, সব এক বচনে তার জন্যই দোয়া করেন। আল্লাহ, হে আল্লাহ আমাকে বার্ধক্য থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে রিজিকে বরকত দাও, আর সবাই আমিন আমিন বলে উঠে চলে যায়। তাহলে তাদের দোয়ার কি হইল? তো দোয়া বহু বচনে করতে হতো। যাই হোক, অ্যারাবিক গ্রামার একটু শিখবেন টুকটাক। কুল মানে বলুন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিল ফালাক, বিরব্বিল ফালাক, বিরব্বি মানে রবের কাছে,
রবের নিকটে। আর ফালাক মানে হচ্ছে সকাল বা প্রভাত বা উষা। এই আয়াতের সরল অর্থ হলো, বলুন হে নবী আপনি বলুন যে আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা প্রথম আয়াত। তারপরে হলো মিন শাররি মা খালাক। মিন মানে হতে, আর শার মানে হচ্ছে ক্ষতি। শারুন মানে ক্ষতি বা অনিষ্ট বা অকল্যাণ। মা খালাকা মানে যা কিছু তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর বা সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি। সমস্ত সৃষ্টি পড়ে গেল এখানে, এক কথায় সব শেষ। আর আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন, আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সবই তো তার সৃষ্টি। আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সব কিছুই তার সৃষ্টি। তো এই সমস্ত সৃষ্টির কোনো না কোনো অকল্যাণও আছে। এই অকল্যাণগুলো থেকে আমি হে আল্লাহ আপনার আশ্রয় প্রার্থনা করছি, সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি। তারপরে 3 নম্বর আয়াতে আসেন, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে, গাসিক মানে হচ্ছে রাত, গাসিক মানে রাত, এই যে রাত, ইযা ওয়াকাবা মানে যখন সেটা গভীর হয়, মানে গভীর রাতের অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তার মানে গভীর রাতের মধ্যে ক্ষতি আছে, যেটা আমাদের আজকের 31st নাইটের কনসার্ট যারা করবে ওরা বুঝবে না। তো এই হলো 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত আসেন, তারপর কি ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এটা ডেঞ্জারাস আয়াত। ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে। এই যে নাফাসাত এই শব্দটার অর্থ হচ্ছে জাদু করিনি মহিলারা। যত মহিলারা জাদু করে, আর জাদুর সাথে মহিলার সম্পর্ক আমি বললাম শুরুতে, জাদুর সাথে ম্যাক্সিমাম সময় মহিলাদের সম্পর্ক থাকে। বেশিরভাগ মহিলারাই জাদু করে, সাধারণত জাদু চর্চা করে, প্র্যাকটিস করে। এইসব মহিলাদের জাদু থেকে বা জাদু করিনি মহিলাদের থেকে ফিল উকদ। উকদ মানে হলো যে গিট, আমি যে বললাম গিটের মধ্যে ফু দিয়ে রাসূলকে জাদু করেছিল, ওই গিটে ফু দেয়া জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে। আরেকটা হচ্ছে শেষের আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়ামিন শাররি আগের মতো এবং ক্ষতি থেকে। হাসিদ মানে হচ্ছে হিংসুক, হাসিদ মানে হিংসুক, ইযা হাসাদা যখন সে হিংসা করে। তাহলে এর আয়াতের অর্থ হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাকের সরল অর্থ। আবার বলছি, ভালো করে শোনেন। হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের কাছে, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে, স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, এবং জাদু করিনি নারীদের ক্ষতি থেকে যারা ওই যে গিটে ফুৎকার দেয়, আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাক। সূরা নাসে আসেন, আল্লাহ বলছেন কুল বলুন আগের মতো, আউযু বিরব্বিন নাস আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিন নাস। নাস মানে মানুষ, রব মানে রব, মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররি মানে যে ক্ষতি থেকে, ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা দেয়া, ওয়াসওয়াসা দেয়া, ওয়াসওয়াসা যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে আসে। খান্নাস মানে হলো আত্মগোপনকারী, যে আমাদের এই টাইম ফ্রেমের আড়ালে থাকে, দেখা যায় না, যাকে দেখা যায় না সে নিজেকে হাইড করতে পারে। এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ব্যক্তি মানে যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, সুদূর মানে যে সদর বা বুক, মানুষের হৃদয়ে, যে ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন জাতির মধ্য থেকে এবং মানব জাতির মধ্য থেকে। এই হলো সূরা ফালাক আর নাসের সরল অনুবাদ। এবার আপনাদের আমি একটা সামারি করে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করলে দেখবেন এই দুটো সূরাকে একসাথে চিন্তা করতে হবে। এটা একটা প্যারালাল সূরা, আলাদা করে না, একসাথে চিন্তা করলে দেখবেন যে এই দুটো সূরায় আমরা বেশ কয়েকটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। 1 নাম্বার আমরা আশ্রয় চাচ্ছিলাম আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে, তাই না? এটা কমন, একদম সমস্ত সৃষ্টিতে যত ক্ষতি সব ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছিলাম। 2 নাম্বার স্পেশালি এই ক্ষতিগুলোর মধ্যে স্পেশালি
রাতের ক্ষতি থেকে, গভীর রাতের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম হিংসা এবং হিংসুকের অনিষ্ট থেকে। 4টা স্পেশাল। আর সূরা নাসে গিয়ে আরও আছে, সূরা নাসে একটা এক্সট্রা, সেটা হলো যে খন্নাস হৃদয়ে ওয়াসওয়াসা দেয় তার ক্ষতি থেকে। এই 5টা স্পেশাল জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি এই 2টা সূরায়। কিন্তু কেন? কারণটা বলার আগে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ক্ষতিগুলা, এগুলো থেকে আপনি সূরা ফালাক আর নাসের মাধ্যমে আশ্রয় পাবেন। তখন আশ্রয় পাবেন যখন আপনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের ইলাহ হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের মালিক হিসেবে গ্রহণ করছেন। আল্লাহ পাক একটার পর একটা বলছেন, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। যে ব্যক্তির মনে সন্দেহ আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য, সে এই 2টা সূরা দিয়ে কোনো উপকার পাবে না। যে ব্যক্তির মধ্যে ডাউট আছে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যরাও বিধান দিতে পারে, হ্যাঁ, আল্লাহর বিধানের চেয়ে এদের বিধান ভালো, এরকম ডাউট যাদের হৃদয়ের ভিতরে আছে, এই সব সূরা তাদের কোনো কাজে আসবে না। এগুলো আগে তাওহীদ প্রতিষ্ঠা করা, যে আল্লাহ রব, তিনি মালিক, আল্লাহই রব প্রতিপালক, তিনি আবার মালিক, যার হুকুম চলে, অন্য কারো হুকুম চলে না। তিনি হচ্ছেন ইলাহ, যিনি উপাসনার যোগ্য, অন্যকে উপাসনার যোগ্য নয়। এগুলোর তাওহীদ যারা স্ট্রং ভিতরে, তারপরে আপনি এই 5টা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছেন। ঠিক আছে? এই হলো সূরা ফালাকের সরল অর্থ। একটা প্রশ্ন শেষ করে দেই, সেটা হলো যে এই 5টা বিষয় স্পেশালি কেন? কারণ জগতে অনেক ক্ষতি আছে। আল্লাহ আগেই বললেন যে তার সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষতি স্পেশাল, যেগুলো আমাদের সাধ্যের বাইরে। আপনার সামনে যদি শত্রু থাকে আপনি দেখতে পারবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো অদৃশ্য, আপনি দেখতে পারবেন না। সেই দেখার মতো চোখে আমাদের ক্ষমতা দেয়া হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, কুকুরেরা শয়তানকে দেখতে পারে, কুকুর শয়তানকে দেখতে পারে। আজানের সময় কুকুর চিল্লায় বেশি, আজানের সময় শয়তান পালায়। হাদিস আসছে আজানের সময় শয়তান পালায়, কুকুর শোনে বেশি আমাদের চাইতে। ঠিক আছে? এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে, যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না। তো এই জন্যে এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলা সব ক্ষতির চাইতে স্পেশালি বলেছেন হিংসা, হিংসুক, স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট, রাতের গভীরতা, স্পেশালি বলেছেন জাদুকরিনী নারীরা, আর হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান খান্নাস। এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই। আর যেটা আমরা দেখতে পারি না, সেই শত্রুর সাথে আমি কিভাবে লড়তে পারি? এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কে আমার হয়ে লড়বে? যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে, যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে। এই জন্যই এই 2টা সূরাকে বলা হয় মুআউইজাতাইন, বা আশ্রয় প্রার্থনার 2টা স্পেশাল সূরা। আর যেদিন থেকে এই সূরা নাজিল হয়েছে, সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সব দোয়াই ছেড়ে দিয়েছিলেন। আগে তিনি আশ্রয় চাওয়ার জন্য অনেকগুলো দোয়া পড়তেন, সব দোয়া ছেড়ে দিয়ে তিনি সূরা ফালাক আর নাস